রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও কোর। সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাতিলা, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আসলে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি সার্জিও কোরের সঙ্গে যে বৈঠকটি চলছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের, সেই বৈঠকটির পরে গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় তারা করেন কিনা কিংবা কোনো ধরনের গণমাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া তারা দেখান কিনা। এখন পর্যন্ত আমরা যেটি জানি যে এই বৈঠকটিকে ঘিরে কোনো ধরনের গণমাধ্যমের কাভারেজ কিন্তু বন্ধ রয়েছে। এর আগে বলে রাখতে চাই, আজকে দুপুরে মার্কিন প্রশাসনের বিশেষ দূত, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোরে বাংলাদেশে পৌঁছান 3 দিনের সফরের জন্য এবং প্রথমেই তিনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, এবং সেই বৈঠকটি 6:30 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। এছাড়া আমাদেরকে এর আগে গতকাল পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে এই সফরটিকে বাংলাদেশ সরকার দেখছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সফর হিসেবে। বলে রাখতে চাই, নতুন সরকার ক্ষমতায় আসার পরে এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের অর্থাৎ ট্রাম্প প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করলেন তার মধ্যে তিনি তৃতীয়। এর আগে মার্চে এসেছিলেন এস পল কাপুর এবং এরপরও একটি সফর হয়েছিল ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তো তৃতীয় ব্যক্তি হিসেবে যে বিশেষ দূত আসছেন এবং তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত রয়েছেন কূটনৈতিক পাড়ায়। সেই জায়গা থেকে এই সফরটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এই অর্থে যে আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতার ক্ষেত্রে এই সফরটি গুরুত্বপূর্ণ বার্তা দিবে বলে মনে করা হচ্ছে। 3 দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে এই বিশেষ দূতের। এছাড়া সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন অংশীজনের সঙ্গে তার বৈঠকের কথা আমরা জানতে পেরেছি। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।